যে সমন্বয় কেন্দ্র নিয়ে ট্রাম্প প্রশাসনের ছিল আকাশচুম্বী আশা, সেখান থেকেই এবার কর্মী ফিরিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে ইউরোপ। ত্রাণ পৌঁছাতে ব্যর্থতা আর লক্ষ্যহীন কার্যক্রমের অভিযোগে মার্কিন ঘাঁটিটি এখন মিত্রহীন হওয়ার পথে। গাজায় ট্রাম্পের ফেইল্ড প্রজেক্ট থেকে পিছু হটছে ইউরোপের অনেক দেশ। ত্রাণ পৌঁছাতে ব্যর্থ হওয়া মার্কিন সমন্বয় কেন্দ্রে আর কর্মী পাঠাতে চাইছে না ফ্রান্স, জার্মানির মতো দেশগুলো। ২০ জানুয়ারি এক প্রতিবেদনে এসব তথ্য জানায় সংবাদ মাধ্যম রয়টার্স। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, মিশর এবং সংযুক্ত আরব আমিরাত সহ কয়েক ডজন দেশ গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় প্রভাব রাখার জন্য সামরিক পরিকল্পনাকারী এবং গোয়েন্দা কর্মকর্তা সহ কর্মীদের কেন্দ্রে পাঠিয়েছিল। কিন্তু ৮ জন বিদেশি কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, কয়েকটি ইউরোপীয় দেশের কর্মকর্তারা বড়দিন এবং নববর্ষের ছুটির পর থেকে গাজা সীমান্তের কাছে অবস্থিত সিএমসিসিতে ফিরে আসেননি। বেশ কয়েকটি দেশ কেন্দ্রটির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছিল। এছাড়া একজন পশ্চিমা কূটনীতিক এটিকে ডিরেকশনলেস বলে বর্ণনা করেছেন। কোঅর্ডিনেশন অ্যান্ড ম্যানেজমেন্ট কন্ট্রোল সেল বা সিএমসিসি কেন্দ্রটি ট্রাম্প প্রশাসনের ভাষায় বোর্ড অব পিসের অংশ হিসেবে পরিচিত। এই কেন্দ্রটি মূলত একটি সমন্বয় হাব হিসেবে কাজ করার কথা ছিল। ট্রাম্প চেয়েছিলেন ইউরোপের দেশগুলো কেবল অর্থই দেবে না, বরং তাদের দক্ষ কর্মকর্তাদের এখানে পাঠিয়ে কার্যক্রমের বৈধতা দেবে। এই সিদ্ধান্ত প্রমাণ করে যে ইউরোপ এখন আর অন্ধভাবে ওয়াশিংটনকে অনুসরণ করতে রাজি নয়। ইউরোপ যদি কর্মী পাঠানো বন্ধ করে দেয়, তবে এই গাজা মিশনটি সম্পূর্ণভাবে একটি আমেরিকান প্রজেক্টে পরিণত হবে। এর ফলে আন্তর্জাতিক মহলে এই মিশনের গ্রহণযোগ্যতাও কমে যাবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।